শীতের রাত, ঠান্ডা বেশ ভালোই পড়েছে। চারিদিকে কুয়াশা। সেই কুয়াশা রাস্তা দিয়ে হেঁটে চলেছে এক পথিক নিজের গ্রামের উদ্দেশ্যে। তাকে দেখে মনে হচ্ছিল সে মদ খেয়ে মাতাল হয়ে রাস্তা দিয়ে হাঁটছিল। সে যেই রাস্তা দিয়ে হাঁটছিল সেই রাস্তা ছিল গ্রামের লোকের কাছে এক অভিশপ্ত রাস্তা। গ্রামের লোকের কথায় সেই রাস্তায় রাতে কেউ যদি যায় তাহলে সে আর বেঁচে ফেরে না। যেতে যেতে পথে যেতে যেতে পথে ঠান্ডারি রাতে চাঁদ উঠেছিল গগনে, চাঁদ উঠেছিল গগনে। এই কেউ মনে হলো হাসলো। এত রাতে এখানে কে আসবে? সেই বিকট হাসিতে মাতাল লোকটির যেন নেশা কেটে গেল। এখন নেশা ছাড়িয়ে এক বিরাট ভয়ের মধ্যে আছে, কারণ এই রাস্তাটি যে অভিশপ্ত তার এখন সেই কথাটি মনে পড়ে গেল। কে 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 হাসে? সামনে আয়, সামনে আয়, ভয় দেখাস না আমাকে। ওরে বাবা, আমি এখন কি করব? আমার যে বড় ভুল হয়ে গেছে। আমি কোন রাস্তায় চলে এলাম? এই মদ আমাকে আজ মেরে ফেলবে মনে হচ্ছে। আমি নেশায় তাল হারিয়ে শেষমেশ মরতে এই রাস্তায় চলে এলাম। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। এ কথা বলতেই হঠাৎ তীব্র বেগে এক অশরীরী ছায়া তাকে টেনে নিয়ে চলে যায়। আমাকে কেউ বাঁচাও, মেরে ফেললো। অনেক আর্তনাদ ও ছুটোছুটির পরেও রেহাই হলো না তার। সেই অশরীরী পিচাস যেন তাকে ছিঁড়ে ছিঁড়ে তার রক্ত মাংস খাচ্ছে। রফিকদা, এবার খেজুরের গুড়ের দাম ভালোই পাওয়া যাচ্ছে, আর গাছগুলো এবার ভালোই রস দিচ্ছে, কি কন? হ্যাঁ, ঠিকই বলছস রতন। এবার খেজুরের গুড়ের দামটা বেশ ভালোই পাচ্ছি। তুই কয়টা গাছে রস লাগাইছস? রফিকদা, গেলবার তো আমি 100টা গাছে রস লাগাইছিলাম, এবার 10টা গাছে কম লাগাইছি। আর এইবারই দেখো গুড়ের দাম ভালোই পাইতেছি। ঠিকই কইছস রতন, আমারও এবার গাছ কম কাটা হয়েছে। চলো রফিকদা, চলো চলো, তাড়াতাড়ি করতে হবে। রসগুলো নামাই, গুড় বানাই, আবার হাটে যাইতে হবে। চলো চলো, তাড়াতাড়ি করি। এই খেজুর বাগানে দিনের আলোতে তারা গিয়ে খেজুর রস সংগ্রহ করে। রাতে সেই বাগানে পিচাসের তাণ্ডব শুরু হয়। এই সেই বাগান যেখানে কাল রাতে অশরীরী পিচাসের তাণ্ডব ঘটেছিল। রতন, তোর হইছে? চল চল, তাড়াতাড়ি হাটে যাইতে হবে। হ্যাঁ গ, চলো চলো রফিকদা, চলো। শীতকালে গ্রামের পরিবেশে খেজুরের রস খাওয়া ও সেই রসের গুড়ের পুলি পিঠে খাওয়া সত্যি যেন এক
আনন্দদায়ক ও মুখরোচক। সেই দিন গুড় তৈরি করে রতন ও রফিক হাটের উদ্দেশ্যে রওনা দেয়। তাদের গ্রাম থেকে হাটের দূরত্ব প্রায় 3 কিলোমিটার ছিল। রতন, চল চল, তাড়াতাড়ি চল, সব কিছু বিক্রি কইরা সন্ধ্যা নামার আগেই আবার বাড়ি ফিরতে হবে, না হলে তো জানিসই খেজুর বাগানের গল্প। সে আর বলতে, রফিকদা, সবই জানি, চলো তাড়াতাড়ি হাটে যাই। তারা দুইজন হাটে পৌঁছে যায়। এই শীতের হাট ছিল আশেপাশের 3 গ্রাম মিলে একটি জাঁকজমকপূর্ণ হাট। রফিক ও রতন দোকান দিয়ে নিজেদের দোকানে বসে পড়ল। সেই দিন খেজুরের গুড় বিক্রি করতে ও খদ্দেরদের সামলাতে রতন ও রফিকের বেশ দেরি হয়ে যায়। ওহে রতন, চল তাড়াতাড়ি হাট, আজকে তো অনেক দেরি হইয়া গেল, তাড়াতাড়ি বাড়ি ফিরি। হ্যাঁ গো রফিকদা, ঠিকই কইছেন, চলেন চলেন, সন্ধে নামার আগে খেজুর গাছের বাগানটা পার করতে হবে। চল রতন, তাড়াতাড়ি হাঁটা দে। রফিকদা, আজকে বেচা কেনা তোমার কেমন হলো গো? হইছে, ভালোই হইছে, তোর কেমন হইল রে? হ্যাঁ গো রফিকদা, আমারও ভালোই হইছে। তারা গল্প করতে করতে খেজুরের বাগানের সামনে চলে এলো। হঠাৎ একটা ঝোড়ো বাতাস যেন তাদের গা শীতল করে দিয়ে গেল। রফিকদা, এইখানে একটু বেশি ঠান্ডা লাগতাছে না? তাই তো রে, সামনে যে খেজুরের বাগান, সন্ধ্যা নামার আগেই ভাবলাম খেজুর বাগানটা পার করব, এদিকে সন্ধে পার হয়ে যে রাত হয়ে গেল যে। এইবার কি হবে রফিকদা? আমার যে বড্ড ভয় করতাছে। আরে কিছু হবে না, চল চল, সামনে চল। তারা দুইজন খেজুর বাগানে প্রবেশ করলো। হঠাৎ একটা ধোঁয়ার মতো ঠান্ডা কুয়াশা তাদের শরীর হিম করে দিয়ে গেল। ওরে বাবা রফিকদা, একটা শব্দ শুনতেছ? এ রতন, এ এ এ কিরা চিল্লাচ্ছে রে? আমি 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 তো কিছুই বুঝতে পারতাছি না রফিকদা। মনে হচ্ছে এই এই সেই শয়তানের আওয়াজ। এখন কি করা যায় রফিকদা? এই বলতেই সেই অশরীরী পিচাসটি রফিককে টেনে নিয়ে চলে যায়। রফিকদা, কোথায় গেলেন রফিকদা? রতন, আমারে বাসা, আমারে বাসা রতন। এই শয়তান, ছেড়ে দে রফিকদারে, তুই ছেড়ে দে। এখন আমি কি করি? রফিকদারে যে করেই হোক বাঁচাতে হবে এই শয়তানের হাত থেকে। কিন্তু কি করে এই শয়তানের হাত থেকে রফিকদারে বাঁচাই? বাবা, বাসা রতন, বাসা আমারে, বাসা রতন, বাসা। এই শয়তান, রফিকদারে ছেড়ে দে, না হলে দেখবি আমি কি করতে পারি। কি করবি তুই কর, দেখি আমিও। আজ আমার হাত থেকে কেউ বেঁচে ফিরবি না, তোদের দুইজনার রক্ত মাংস খাবো। রতন তুই তো চইলে যা, রতন তুই চইলে যা। এই শয়তান আমারে ছাড়বে না, তুই পালা এখান থেকে, তাড়াতাড়ি চইলে যা। রফিকদা, তোমারে একা ছেড়ে আমি কই যাব? তোমারে যে করেই হোক আমি বাঁচাবো। পালা রতন, পালা এখান থেকে, পালাই যা। এই শয়তানের হাত থেকে তুই আমাকে বাঁচাতে পারবি না, তুই নিজের জীবন বাঁচা। যা রতন, যা। পালাতে পারবি না। কি করি এখন, কি করি যে করেই হোক রফিকদারে বাঁচাতেই হইব। কি করি? এই ভাবতেই রতন নিজের হাতে থাকা
লণ্ঠনটি ছুঁড়ে মারে সেই পিচাসের উপর। তৎক্ষণাৎ পিচাসের গায়ে আগুন লেগে যায়, সে রফিককে ছেড়ে দেয়। বাঁচা, দেখ আমাকে পিচাস, ছেড়ে দেখ দে। এখন আমার গা কেমন পুড়ে লাগে। যাচ্ছে। তোর জন্য গ্রামবাসী আতঙ্কে ছিল, দেখ এখন কেমন লাগে। তোর হাত থেকে গ্রামবাসী মুক্তি পেল। সেই পিচাসটি বাঁচা, চিৎকার করতে আমাকে করতে ছেড়ে দে। আগুনে আমার গা পুড়ে পুড়ে যাচ্ছে। ছাই হয়ে অদৃশ্য বিলীন হয়ে যায়। আজ আমার জীবন বাঁচালি তুই রতন, আমার জীবন বাঁচালি। রফিকদা, আজ শুধু তোমার জীবন বাঁচেনি গো, বেঁচেছে অনেক গ্রামবাসীর জীবন। এই পিশাচের আতঙ্ক শেষ হয়েছে। চলো রফিকদা, গ্রামে যাই, গ্রামে গিয়ে সবাইকে কইতে হবে। চল রতন, চল চল গ্রামে যাই।